20 বছর পর ইউরোপ দখল করবে মুসলিমরা, এটি কি সত্যি না বিভ্রান্তি? ইউরোপে মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই বৃদ্ধি বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারণের পাশাপাশি অভিবাসন এবং উচ্চ জন্মহার দ্বারা প্রভাবিত। তবে মুসলিমরা ইউরোপ দখল করবে এই দাবি অতিরঞ্জিত হতে পারে। চলুন বিস্তারিত তথ্য ও পরিসংখ্যানের আলোকে এই বিষয়ে আলোকপাত করি। মুসলিম জনসংখ্যার বর্তমান অবস্থা। 2021 সালে ইউরোপের মোট জনসংখ্যার প্রায় 5% মুসলিম ছিল। এই সংখ্যা 2010 সালে ছিল 4.9%, যা বর্তমানে সামান্য বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 0.01% বৃদ্ধি পেয়েছে। মুসলিমরা ইউরোপে অপেক্ষাকৃত কম বয়সী এবং উচ্চ জন্মহার সম্পন্ন একটি গোষ্ঠী। তাদের গড় জন্মহার প্রায় 2.6 প্রতি নারী হিসাবে এবং অমুসলিমদের ক্ষেত্রে এই হার প্রায় 1.6। ফলে প্রাকৃতিক বৃদ্ধি মুসলিম জনসংখ্যা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভবিষ্যতের পূর্বাভাস। কোনো অভিবাসন না ঘটলে 2050 সালের মধ্যে ইউরোপের মুসলিম জনসংখ্যা 7.4%-এ উন্নীত হবে। এটি মূলত উচ্চ জন্মহার ও অপেক্ষাকৃত তরুণ জনসংখ্যার কারণে। মাঝারি অভিবাসন। যদি অভিবাসনের বর্তমান হার বজায় থাকে তবে মুসলিম জনসংখ্যা 2050 সালে 11.2%-এ পৌঁছাতে পারে। উচ্চ অভিবাসন। 2014 থেকে 2016 সালের শরণার্থী সংকটের মতো অভিবাসন প্রবাহ অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে ইউরোপে মুসলিম জনসংখ্যা 14% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এবার আসেন ইউরোপের বড় দেশগুলির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করি। শুরুতেই ফ্রান্স। 2016 সালে মুসলিম জনসংখ্যা ছিল এখানে 8.8%। অভিবাসন বন্ধ থাকলেও এটি 2050 সালে 12.7%-এ উন্নীত হতে পারে। যুক্তরাজ্য। মাঝারি অভিবাসনের ক্ষেত্রে 2050 সালের মধ্যে যুক্তরাজ্যের 16.7% জনসংখ্যা মুসলিম হতে পারে। জার্মানি। মুসলিম জনসংখ্যা বর্তমানে 6%-এর কাছাকাছি, যা উচ্চ অভিবাসনের ক্ষেত্রে 2050 সালের মধ্যে এটি দ্বিগুণ হতে পারে, অর্থাৎ 12%-এর কাছাকাছি অথবা 12%-এর চেয়ে বেশি হতে পারে। ভবিষ্যতের পূর্বাভাস এবং বড় দেশগুলির পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় যে যুক্তরাজ্যের ক্ষেত্রে 16.7 অর্থাৎ 17% এবং জার্মানির ক্ষেত্রে দেখা যায় যে 12% এবং ফ্রান্সের ক্ষেত্রে দেখা যায় যে 8.8% এবং ভবিষ্যতের পূর্বাভাস যদি আমরা বিবেচনা করি তাহলে 14% পর্যন্ত ম্যাক্সিমাম বৃদ্ধি পেতে পারে, যেটা আসলে বর্তমানে যে রিউমার যেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে মুসলিমরা ইউরোপ দখল করবে তার সামঞ্জস্য নয়। এবার আসেন এই বৃদ্ধির কারণ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এই বৃদ্ধির কারণ যদি বলি তো প্রথমেই অভিবাসন। মুসলিম প্রধান দেশগুলো থেকে ইউরোপে অভিবাসন সবসময় বড় ভূমিকা রাখছে। জন্মহার। মুসলিম পরিবারগুলোতে জন্মহার সাধারণত একটু বেশি হয়ে থাকে। তরুণ জনসংখ্যা। মুসলিমরা গড়ে অমুসলিমদের তুলনায় 13 বছর কম বয়সী হয়ে থাকে, ফলে দীর্ঘমেয়াদে তাদের প্রজননক্ষম বছরগুলো বেশি হয়ে থাকে। মানে হচ্ছে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে একটি জেনারেশনের গ্যাপ এখানে প্রতীয়মান, যার ফলে মুসলমানদের প্রজননক্ষম বছরগুলো একটু বেশি হয়ে থাকে। যদিও এটি ডিফারেন্ট টপিক, সেটা নিয়ে ভিন্নভাবে আলোচনা করা হবে। এরপর আসেন ধর্মান্তর। যদিও এটির প্রভাব তুলনামূলকভাবে খুবই কম, তবুও কিছু কিছু ক্ষেত্রে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। যদিও এটির প্রভাব কতটুকু বিস্তার করবে তা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। এবার আসেন বাস্তবতা এবং মিথ্যাচার। উপরোক্ত যে তথ্যগুলো আমরা আলোচনা করলাম, এই তথ্যের আলোকে বোঝা যায় যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্য হলেও ইউরোপ দখল একটি বিভ্রান্তিকর ধারণা ছাড়া আর কিছুই নয়। যদিও বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন লিড নিউজ যারা পাবলিশ করে তারাও এই ধরনের রিউমার ছড়িয়ে বিভিন্ন ধরনের নিউজ তারা করছে, যেগুলো আসলে খুবই ন্যাক্কারজনক। 2050 সাল পর্যন্ত মুসলিমরা ইউরোপের একটি বড় সংখ্যালঘু গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করবে, এটি সত্য, কিন্তু সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী হিসেবে নয়। উদাহরণস্বরূপ যদি আমি বলি, উচ্চ অভিবাসন যদি চালুও থাকে তারপরেও মুসলিম জনসংখ্যা কোনোভাবেই 14% থেকে 17% অতিক্রম করবে না। আসলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি ইউরোপের সমাজ এবং রাজনীতিতে বিশাল প্রভাব ফেলতে পারে, তবে এটি আসলে একটি জটিল এবং প্রভাবশালী কারণ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, যেমনটি হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে। কিছু বছর আগে আমরা দেখেছি মায়ানমারের আরাকান থেকে মুসলিমরা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল, পরে তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। হয়তোবা এটি বৈশ্বিক কোনো রাজনৈতিক চালও হতে পারে অথবা পার্শ্ববর্তী দেশের কোনো ইন্ধনও হতে পারে। তো যাই হোক, এইভাবে যদি কোনো ধরনের অভিবাসন চালু হয় সেক্ষেত্রে হয়তো ব্যাপারটা ডিফারেন্ট কিছু হতে পারে, তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাই কাম্য। তবে ইউরোপের ক্ষেত্রে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। মুসলিমদের ইউরোপ দখল নিয়ে এতটুকুই ছিল আজকের আলোচনায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।